মতো আমাদের দাবি শামশেরগঞ্জ বা ধুলিয়ান থেকে নাকি আমার প্রতিবেশী আমার কিছু ভাই প্রাণের ভয়ে নাকি পালিয়ে নাকি তাদের উপর অত্যাচার হচ্ছে, তারা বৈষ্ণবনগরে গিয়ে আশ্রয় নিয়েছে। এখান থেকে প্রথম দাবি রাজ্য সরকারের কাছে, রাজ্য প্রশাসনের কাছে, যে সমস্ত ভাইয়েরা তাদের ভাষায় অত্যাচারিত হয়ে বৈষ্ণবনগরে গিয়েছে অবিলম্বে তদন্ত করা হোক, তাদের ভয়ে যারা গিয়েছে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক। আমাদের দাবি অবিলম্বে বৈষ্ণবনগর থেকে ফিরিয়ে নিয়েছে তাদের জন্মবিজাতে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করা হোক। কেন স্বাধীন দেশে কেন আপনার তার মাতৃভূমি ছেড়ে অন্য জায়গায় তাদেরকে থাকতে হবে? এ দাবি আমরা এখান থেকে তুলছি। বন্ধুগণ, এই প্রোগ্রামটা আমাদের করার ছিল বাবা সাহেব আম্বেদকর স্ট্যাচুর। দায়িত্বে কে আছে ভাই? এটা মাইকের দায়িত্বে কে আছে? আর শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আজকের আমার একটা প্রিয়, ঠিক আছে, শাওনুর ভাইকে পেয়ে গেছি। ঠিক আছে, বলো কেমন আছো? বেশ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, মিছিলে এসে তো ঘুরলে, লোক কেমন? লোক ভাম্পার, একদম পুরো ফাটাফাটি, একদম কি বলবো, আজকে পুরো সাকসেসফুল। সাকসেসফুল। আরও তো যদি ওই ধর্মতলায় যেতে দিত তো আরও বেশি আমাদের মানে ভিডিও করতেও সুবিধা হতো, প্রতিবাদ জানাতে সুবিধা হতো। তো যাই হোক, এখানে করতে দিয়েছে, ভালো তো প্রোগ্রাম। কিন্তু পুরো কন্ট্রোলের বাইরে চলে গেছে। ঠিক আছে, যদি ওখানে যেতে দিত তাই সত্যি বলছি আমাদের ভীষণ ভালো হতো। ঠিক আছে, আমরা তো ঠিকভাবে তো কাজই করতে পারলাম না। হ্যাঁ, তো বাড়িতে কটার দিকে বার ছিল? বাড়ি থেকে বার হয়েছে আমি 9:30। 9:30 দিকে, তাই তো? 9:30 বেরিয়ে এখানে পৌঁছেছি তোমার 10:30। কেমন লাগলো ওই জায়গায় এসে তোমার? এটাই মেন উদ্দেশ্য ছিল, তো প্রতিবাদ করবো, তার সঙ্গে ভিডিও বানাবো। তো যাই হোক, মানুষকে প্রতিবাদ শুধু করলে হবে না, মানুষের তুলে ধরতে হবে যাতে অন্য মানুষ দেখে আগ্রহী হয়ে প্রতিবাদের রাস্তায় নামে। কারণ এখন আমাদের মুসলিম সম্প্রদায় অনেক লোক না এই ওয়াকাফ বিল নিয়ে জানে না, জানানোর জন্য আমাদের এই প্রতিবাদ করা, এই ভিডিও করা। তো যাই হোক, বাংলা মুসলিম কিন্তু জেগেছে, এটা বলতে হবে। জেগে যাচ্ছে, ঠিক আছে, জেগেছে মানে ফুল জেগে গেছে। বাংলা না, ভারতের মানুষ জেগেছে। এবার বুঝতে পারছে যে মুসলিমদের গায়ে হাত দেওয়া যাবে না, টাচ করলে ওরা জেগে উঠবে। একদম, মুর্শিদাবাদটা তো দেখিয়ে দিচ্ছে তো, ঠিক আছে, মুর্শিদাবাদে দেখিয়ে দিচ্ছে। মুর্শিদাবাদে খারাপ জিনিসও আছে, হ্যাঁ খারাপ জিনিস আছে, তার মধ্যে ভালো আছে। ঠিক আছে, সেই কারণেই ওখানকার মিছিলটা টোটালি পুরো ব্যান করে দিয়েছে। ঠিক আছে, তো আমাদেরকে তো শান্তিপূর্ণভাবে ইসলামের আইন অনুযায়ী যে দলের হয়ে লড়ছে সেই দলের হিসাবে আমাদেরকে প্রতিবাদ করতে দিলেই ছিল। ঠিক আছে, যাক, তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো। হ্যাঁ, আবার দেখা হবে। তো এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। ঠিক আছে, নরসিংদী বাজার এখনও পর্যন্ত স্টেজে আছে, ঠিক আছে, মঞ্চে আছে, আর আমরা দুই ভাই বাড়ির দিকে যাচ্ছি। কেন এত পরিমাণ লোকের চাপ হয়েছে যে কী বলবো, আমরা ময়দানে থাকতে পারলাম না। ঠিক আছে, সেই পরিমাণ, বিশেষ করে যে আজকে পুরো একদম যে কন্ট্রোলের বাইরে চলে গেছে, যে এত পরিমাণ লোক হয়েছে। ঠিক আছে, যে সেই লেভেলের। তো নরসিংদী বাজার গাড়িতে হওয়ার উদ্দেশ্যে কথা বলছে। ঠিক আছে, আর ভেতরে ছিলাম, ভেতরে এত প্রচণ্ড গরম যে থাকতে পারলাম না, পুরো গেঞ্জি টেঞ্জি সব ভিজে গেছে। তাই আমি সামনে বাড়ি চলে আসলাম, এসে একটু হাওয়া বাতাস অক্সিজেন নিচ্ছি। আর কি লোকজন দেখতে পাচ্ছি চারিদিকে সব বসে আছে সব, কেন ভেতরে জায়গা পাইনি। ঠিক আছে, মাঠটা বড্ড ছোটো,
কেন সেই জায়গায় যাওয়ার কথা ছিল, সেই জায়গায় যেতে দেবো হয়নি। মমতা সরকার ওই জায়গাতে ওরা ক্যান্সেল করে দিয়ে ছোট্ট একটা মাঠ দিয়েছে, সেই মাঠে পরিক্রমা হচ্ছে। আর আমি আমার সামনে এই রাস্তায় এখন দাঁড়িয়ে আছি, ভেতরে যাইতে পারছি না, প্রচণ্ড পরিমাণ গরম। আরে ভিতরে এতটা মানুষ এসে আজকে ভাইজান দিতে না, গরমে গা হাত পা পুরো জামা ভিজে গিয়েছে অলরেডি, মনে হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে, এতটা মানে মানুষের চাপ আর এতটা গরম ওখানে হচ্ছে না, মানে গা হাত পা ভিজে অলরেডি, মানে এত মোটা মোটা পুরো গেঞ্জি একদম পানি 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 হয়ে গেছে একদম। হ্যাঁ এরকম মানে এতটা মানুষের চাপ আসছে ভাইজানের ভালোবাসায় প্রচণ্ড মানুষ, যে কি বলবো, মানুষের এত পরিমাণ ভিড় যে কি বলবো, যে কি একটা অন্যরকম পরিবেশে চলে গেছে, যে কন্ট্রোল করাই মুশকিল, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ মানুষ এখন প্রচণ্ড পরিমাণ রাস্তায় আছে, ঠিক আছে। আর ওই সবাই ওই সাইডে যে মাঠ আছে, মাঠেই নরসিংদী ভাইজান কথা বলছে, ঠিক আছে। তো প্রচণ্ড পরিমাণ ভিড় হয়েছে আজকে। তো এই জায়গাটা না দাও দাও নাও দাও ঠিক আছে। এসো এসো এসো, সব ভিডিও করছিস তো? ভিডিও করছি। এসো এসো এসো। কি হতো? অকাপের বিরোধিতা কেন করছি? কৃষকরা যখন কৃষি বিলের বিরোধিতা করেছিল, আমরা সহযোগিতা করেছিলাম রাজনৈতিকভাবে। বিজেপি সরকার বলেছিল কৃষকরা বুঝতে পারছে না তাই বিরোধিতা করেছে, তখন কৃষকরা ভুলছিল। ঠিক অকাপে মুসলমানদের জন্য নাকি এরা ভালো করবে, কেমন ভালো করছে তো একটা প্রমাণ দিচ্ছি। বলা হচ্ছে যে অকাপ যারা নতুন করে যদি কেউ লাভ করতে চাই, 5 বছর তাকে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে আছে প্রমাণ দিতে হবে। তাই সার্টিফিকেটটা কে দেবে? এখানে হাস্যস্যকর এই ধরনের অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে। বলা হচ্ছে সেকশন 107 যেটা আছে প্রিন্সিপাল অ্যাক্ট অফ 1995 বলা আছে যে লিমিটেশন অ্যাক্ট ওয়াকাফের ক্ষেত্রে প্রযোজ্য নয়। লিমিটেশন অ্যাক্ট কি? অর্ডিনারি যে আইন আছে 12 বছর কোনো জায়গার উপরে থাকলে, জায়গার মালিক না হলেও সত্তার মালিক হয়ে যায়, সেটা শুধু ওয়াকাফের উপরে প্রযোজ্য ছিল না। শুধু ওয়াকাফ নয়, বিভিন্ন রিলিজিয়াস এন্ডারমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কিন্তু সংশোধনের নামে মুসলমানদের উপকার করতে যে মুসলমান বিধবা মায়েদের উপকার করছে, মুসলমান ডিভোর্সি মায়েদের উপকার করার জন্য বলছে, মুসলমান গরিব মায়েদের বাপেদের উপকার করার জন্য আইন তুলে দিল। যে কেউ যে কোনো জায়গায় বসে গিয়ে ওয়াকাফের বসে গিয়ে বলে যদি আমি 12 বছর আছি, ডিসপুটেড ল্যান্ড হয়ে গেল, মামলা হয়ে গেল, শুরু হয়ে যাবে, মানে মামলার দিকে এগিয়ে দিল। আর কেন আমরা বিরোধিতা করছি? অনেক কটা পয়েন্ট আছে, আমি আপনাদেরকে আর বেশিক্ষণ রাখবো না, আমি 5 মিনিট বক্তব্য দিয়ে ছেড়ে দেবো। কারণ অসুবিধা আছে ভাই, 5 মিনিট বক্তব্য দেবো। ওয়াক বাই ইউজার, মৌখিক দান, সহজ ভাষা যদি বলি, সেটা কারা? সেটা শুধু কি আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য? আমাদের দাবি শামসেরগঞ্জ বা ধুলিয়ান থেকে নাকি আমার প্রতিবেশী, আমার কিছু ভাই প্রাণের ভয়ে নাকি পালিয়ে নাকি তাদের উপর অত্যাচার হচ্ছে, তারা বৈষ্ণবনগরে গিয়ে আশ্রয় নিয়েছে। এখান থেকে প্রথম দাবি রাজ্য সরকারের কাছে, রাজ্য প্রশাসনের কাছে, যে সমস্ত ভাইয়েরা তাদের ভাষায় অত্যাচারিত হয়ে বৈষ্ণবনগরে গিয়েছে, অবিলম্বে তদন্ত করা হোক, তাদের ভয়ে তারা গিয়েছে, তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক। আমাদের দাবি অবিলম্বে বৈষ্ণবনগর থেকে ফিরিয়ে নিয়েছে
তাদের জন্মদিনাতে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করা হোক। কেন স্বাধীন দেশে কেন আপনার তাই মাতৃভূমি ছেড়ে অন্য জায়গায় তাদেরকে থাকতে হবে? এ দাবি আমরা এখান থেকে তুলছি। ভালো বন্ধুগণ, এই প্রোগ্রামটা আমাদের করার ছিল বাবা সাহেব আম্বেদকর স্ট্যাচুর। ভালো দায়িত্বে কে আছে ভাই? এটা মাইকের দায়িত্বে কে আছে? আর শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা মোদি শুনে রাখো, ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহার করতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, আপনি রুখেছেন কিন্তু আটকাতে পারেননি বাঘের বাচ্চাটাকে। যতক্ষণ আমাদের দেহে রক্ত আছে এই ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহার করতে হবে। দেবী তুমি জেনে রাখো। আর মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে উত্তর দিতে হবে পার্লামেন্টে কেন আপনার 3 জন সাংসদ ওয়াকফ সংশোধনী বিলে ভোট দিল না। আপনি বোরখা পরুন, আপনি হিজাব পরুন, আপনার চাতুরতা ধরে ফেলেছে। এই বাংলায় আপনি বিজেপিকে ডেকে নিয়ে এসেছেন, এই বাংলায় আপনি পদ্ম ফুলের চাষ করেছেন। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে জোট করেছিলেন এই রাজ্যে, আর আপনি হিন্দু পাড়ায় বলছেন এটা মুসলমানের দল, আর আপনি মুসলমান পাড়ায় গিয়ে বলছেন, মুসলমান পাড়া আপনি গিয়ে বলছেন বিজেপির দালাল, আর হিন্দু পাড়ায় গিয়ে বলছেন মুসলমানের দল। আপনার ছল চাতুর্যতা বুঝে গেছে। বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল রাম মন্দির তৈরি করে, বিজেপি স্লোগান দিয়েছিল আপনি বার 400 পার। ভারতবর্ষের মানুষ সংবিধান রক্ষার স্বার্থে বিজেপির গালে থাপ্পড় মেরেছে 240-এ। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনি মনে করেন 2026-এর বিধানসভা নির্বাচন আপনি জগন্নাথ মন্দির দীঘায় তৈরি করে পার করে যাবেন, এই বাংলার মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করে এসেছে। তাই আপনার চাতুরতা এই বাংলার মানুষ ধরে ফেলেছে। আমার আপনার স্মৃতি কি বলছে? মেরাকে বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তর নরমণি হিন্দু তাহার প্রাণ। আর আমার আপনার স্মৃতি কি বলছে? আমার হিন্দু ভাইরা, আমার হিন্দু মায়েরা তারা মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে, তারা নিরাপদে শাক বাজিয়ে পুজো করবে। আর আমার মুসলমান ভাইরা তারা মাথায় টুপি পরে মসজিদে নামাজ পড়বে। আর আমার মতুয়া ভাইরা তারা টঙ্কা বাজিয়ে হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে। আর আমার লক্ষ্মীকান্ত হাঁসদারা তারা টুসু পুজো করবে, করণ পুজো করবে, জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে। তাই এই কথাটা বলতে চাই, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় টেলার দেখবেন। আমার চেয়ারম্যান বলেছে আমাদের এই আন্দোলন 2026 পর্যন্ত চলবে। যতক্ষণ না পর্যন্ত এই ওয়াকফ বিল প্রত্যাহার হচ্ছে, এই 2026 পর্যন্ত এই আন্দোলন আমাদের বুথে বুথে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় কথা বলে আপনারা যে শান্তি শৃঙ্খলার পরিচয় দিয়েছেন আমরা গর্বিত। আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই বাংলায় যারা আগুন জ্বালানোর চেষ্টা করছে, যারা হিন্দু মুসলমানের ভোটকে ভাগ করার চেষ্টা করছে, একদিকে শুভেন্দু অধিকারী আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদেরকে বুঝে দিতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার মাধ্যমে।
তাই ভালো থাকবেন, সাবধানে বাড়ি যাবেন, এই কথা বলে ইন্ডিয়ান সেকুলার জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ। কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটে তার জন্য আমরা দায়ী থাকবো না। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিশ্বজিৎ মাইতি। ভাই তোমরা কোথাকার, আমাদের প্রোটেস্টে এসেছো? তোমরা কোথাকার মানুষ ভাই? আমাদের মিছিলে এসেছো? যদি না মিছিলে আসো ভাই তোমরা বাড়ি চলে যাও, রাস্তাটা জাম করবে না, রাস্তাটা ছেড়ে দাও। যদি মিছিলে এসে তাকে ভিতরে চলে আসো, নাহলে বাড়ি চলে যাও। ভিড় বাড়ানোর পক্ষে আমি একদম না, যে কোনো থাকবে শালিকার পক্ষে আমি ভাই। পার্টির গাইডলাইনের মধ্যে যারা থাকবে ভেতরে চলে আসুন ভাই, ভেতরে চলে আসুন। বিষয়টা রাখতে পেরেছেন করলে রাতের অন্ধকারে আজকে তার বিরুদ্ধে আমাদের লড়াই। তাই বন্ধুগণ আসবেন না, ডান দিকে যান, ডান দিকে ফাঁকা আছে, সামনে আসবেন না। ভাইজান আসছেন, আপনারা ওদিকে যান, চলে যান, ভাইজানকে ভোট দিন। আপনারা জায়গা দিন, আপনি ডান দিকে যান, সবাই ডান দিকে যান, এইদিকে নয়, সামনে জায়গাটা ফাঁকা করুন। ভাইজান জিন্দাবাদ, জিন্দাবাদ, সংশোধনী আইন বাতিল করো, এই এলাকার সংশোধনী আইন মানছি না, মানব না। ভাইজান জিন্দাবাদ। সাথী বন্ধুগণ আমার, আপনারা এসছেন যে কারা কানুন বাতিল করার দাবিতে আপনারা এখানে সমবেত হয়েছেন। আমাদের প্রাণপ্রিয় পীর যারা নওশাদ সিদ্দিকী ভাইজানের তাকে আপনারা এসছেন, তারই নেতৃত্ব আন্দোলন এই পথ মিছিল হয়েছে। আমরা এখানে সমবেত হয়েছি। আপনারা শান্তভাবে আস্তে আস্তে নিজেদের জায়গা নিয়ে রাখুন, জায়গা নিয়ে বসুন, একটু সামনেটা খালি করে দিন। মিডিয়া পার্সন যারা আছে মিডিয়া ছাড়া পিছিয়ে যাও, বাইরে চলে আসো, বাইরে তো থাকবে না, আর এরপরে চলতে বসবে না। বাইরে যে থাকবে সে আমাদের কেউ সমর্থক নয়। তার বিরুদ্ধে পুলিশ যদি আইনত কিছু ব্যবস্থা নেয়, আমি তার দায়িত্ব নিতে পারবো না। বাইরে যারা থাকবে আমি ক্লিয়ার করে দিচ্ছি ভাই। মহিলাদের কাছ থেকে, মহিলাদের কাছ থেকে আরে বড় করো, বড় করো। আমরা একমাত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে আটকাবার জন্য চেষ্টা করছেন। আজকে ওনারা নিশ্চয় জানেন যে আজকে একমাত্র গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের কথা শুধুমাত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আর নওশাদ সিদ্দিকী ভাইজান বলছে। তাই আপনাদের সকলকে বলবো এই আন্দোলনের পাশে থাকার জন্য। আপনারা একটু পিছিয়ে যান, পিছিয়ে যান, একটু সামনের দিকে চাপ দেবেন না। আমি আমার বক্তব্য শেষ করছি। আমি বিশ্বজিৎকে হ্যালো, আপনারা একটু শান্তিপূর্ণভাবে দাঁড়ান। আমাদের চেয়ারম্যান আপনারা কিছু করতে পারবেন না। মিছিলটা কিছুক্ষণের মধ্যে এই মাঠটা আসবার, এই মাঠটা কিছুক্ষণের মধ্যে ভরে যাবে, ঠিক আছে। আমরা একটু আগে চলে এসেছি, আর নওশাদ সিদ্দিকী ভাইজান এই গাড়ি থেকেই এখন আমাদের সকলের উদ্দেশ্যে বার্তা দেবে। দেখা যাক কী বার্তা দেয়, ঠিক আছে, সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যে নওশাদ সিদ্দিকী ভাইজান এই মাঠে ঢুকে যাবে। আর এত পরিচ্ছন্ন লোক হয়েছে যে আমি বুঝতে পারছি না এই ছোটো মাঠে জায়গা দেবে কী করে, ঠিক আছে, সেটা এখন দেখার বিষয়। আমরা মিছিল নিয়ে এই মাঠটায় এখন সমাবেশ হবে, ঠিক আছে। আমার দেশের যেমন আইন রাষ্ট্রপতি তৈরি করলে ধরেন এই বিল মানছি না, মানবো না। আমার দেশের যেমন আইন রাষ্ট্রপতি তৈরি করলে ধরেন এই বিল মানছি না, মানবো না। সংবিধান বাঁচাতে নওশাদ ভাইজান জিন্দাবাদ, সংবিধান বাঁচাতে নওশাদ ভাইজানের ডাকে আজকের মহামিছিলে দলে দলে যোগ জিন্দাবাদ।
আজকে সবার দায়িত্ব নিতে হয়। সবাই দায়িত্ব করে নিয়ে করতে হবে তো। কলকাতার রাস্তায় কাঁপছে, আজকে বলো পুরো একদম পুরো জনগণ কন্ট্রোল করে পুরো একদম মানে কি বলবো, আমরা মানে আসলে মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, দেওয়ালে পিঠ ঠিক গেছে না। আজকে শুধু তো মুসলিম না নয়, সমস্ত জাতি আমাদের সঙ্গে সঙ্গ দিচ্ছে, কারণ তারা জানে এই সংবিধান বিরোধী যে ওয়াকফ বিল আজকে পাশ হয়েছে, কালকে দেবত্ব বিল পাশ হবে, তারপর দিন চার্জের বিল পাশ হবে। কারণ হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ জানে যে এই মোদি আর অমিত শাহ এরা বাংলা হচ্ছে ভারতবর্ষের মানুষদেরকে ভালোবাসে না, এরা ভালোবাসে ফ্যাসিবাদী নীতি এবং কর্পোরেট এজেন্ট যে আদানি আম্বানি, এদের ভালোবাসে দেশ বিক্রি করে, এই সমস্ত প্রপার্টি বিক্রি করে, যেমন রেল বিক্রি করেছে, এলআইসি বিক্রি করেছে, করে আদানি আম্বানি পকেট ভরাবে আর নিজেদের পকেট ভরাবে। সেটা ভারতবর্ষের মানুষ আজ বুঝতে পেরেছে বলেই সমস্ত সম্প্রদায়ের মানুষ আজকে এই ওয়াকফকে নিয়ে মুসলমান সম্প্রদায়ের সঙ্গে একত্রিত হয়ে তারা রাস্তায় পা মিলিয়েছে, যাতে অবিলম্বে এই কালো কানুন, এই ওয়াকফ বিল, সংবিধান বিরোধী বিল যাতে বাতিল হয়, বাতিল করে আমরা ছাড়বো, একদম আমরা বাতিল করেই ছাড়বো, ঠিক আছে, যাতে যাই হবে আমরা বাতিল করেই ছাড়বো। আজকে এত পরিমাণ লোক এসছে যে কি বলবো, পুরো 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 কন্ট্রোলের বাইরে চলে গেছে একদম। যাই বলো আজকে কন্ট্রোলের বাইরে চলে গেছে কিন্তু একদম। আমরা যথেষ্ট সচেষ্ট, আমাদের আইএসএফ কর্মী যারা আছে তারা যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করছে, কোনো রকম অপ্রীতিকর ঘটনায় পা দেবে না, কোনো প্ররোচনায় পা দেবে না। আমরা জানি এই মিটিংটাকে ভণ্ডুল করার জন্য চক্রান্ত চলছে, আমরা সেই চক্রান্তে পা দেবো না, কাউকে দিতেও দেবো না। আমরা প্রত্যেকটা মুহূর্তে বলছি এবং বলে যাচ্ছি একদম। সত্যি কথা বলতে শিয়ালদা থেকে মিছিল যে শুরু করবে, ঠিক আছে, সেরকম পজিশনই পাচ্ছে না, কেন এত পরিমাণ লোক, ঠিক আছে। আমার থমনালে চলে প্রচণ্ড পরিমাণ চাপ, যে কন্ট্রোলের বাইরে যে মিছিলটা শুরু করবে সেরকম পজিশনই পাচ্ছে না। সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আজকে আমাদের নওশাদ যাবে বা পরিচালনায় কিন্তু আসলে শিয়ালদাতে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু প্রতিবাদ করতে। আজকে বিশ্বাস করো কন্ট্রোলের বাইরে চলে গেছে, কলকাতার রাজপথ আজকে সেই লেভেলের একটা আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পরিচালনায় পিছনে কিন্তু শিয়ালদা বাবা লক্ষ লক্ষ মানুষ কিন্তু আজকে লক্ষ লক্ষ মানুষ একদম শুধু ভাইজানের ডাকে, ঠিক আছে, সেই প্রচণ্ড পরিমাণ লোক হয়েছে আজকে। আরে যে মান অসহায় আসো, মোদি আসো, মোদি আসো। সত্যি বলছি আজকে নওশাদ বাজার ডাকে এত পরিমাণ লোক হয়েছে যে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণ লোক হয়েছে একদম একদম কন্ট্রোলের বাইরে, একদম সেই পরিমাণ প্রচণ্ড লোক হয়েছে নওশাদ বাজার ডাকে। বলো কিছু বলবে, একদম বলবো এসো বলো বলো। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় ছিলে তুমি? কিছু বলবে
হ্যাঁ ঘাম গড়িয়ে পড়ছে তো তোমার, ঘাম গড়িয়ে পড়ছে তো। হ্যাঁ সেই প্রচণ্ড গরম। লাল হয়ে গেল। এই মুহূর্তে মিছিলটা শুরু হলো, ঠিক আছে। প্রচণ্ড পরিমাণে লোকের চাপ আছে, কন্ট্রোল করতে পারছিল না, অনেক অনেক কষ্ট করে কন্ট্রোল করলো, ঠিক আছে। নওশাদ সিদ্দিকী ভাইজান ডাকে এসছে তো, ঠিক আছে, তার দিকে দেখতে হবে না। তো দেখতে পাচ্ছি এই মুহূর্তে মিছিলটা চালু হবে, ঠিক আছে। তো আজকে কলকাতা অরিজিনালি একটা নওশাদ সিদ্দিকী ভাইজানের ডাকে একটা ইতিহাসই হবে, ঠিক আছে। এত পরিমাণ লোক হয়েছে যে কন্ট্রোল করাই দুষ্কর হয়ে যাচ্ছে নওশাদ সিদ্দিকী ভাইজানের ডাকে। আমরা ছিলাম এই মিছিলের একদম পেছন দিকে, ঠিক আছে। তো কী বলবো, অনেক অনেক খেলাগুলো খেয়ে আমি আর আমার এই শানু ভাই একদম মিছিলের সামনে চলে এসেছি, ঠিক আছে। তো কী বলবো, প্রচণ্ড পরিমাণ আজকে ভিড় হয়েছে, ঠিক আছে। আর ঠিক আছে কি নওশাদ সিদ্দিকী ভাই, ঠিক আছে। এক্ষুনি কিন্তু আমাদের অলরেডি মিছিল কিন্তু এক্ষুনি স্টার্টিং হবে। আমাদের ভাইজান কিন্তু অলরেডি এসে গিয়েছে। আর পিছনে দেখতে পাচ্ছি কতটা মিছিল আসছে, কতটা মানুষ এসছে। আর একটা উদ্দেশ্যটা ভাই বলতাম, হ্যাঁ মানে উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ফার্স্ট টু ফার্স্ট যত তাড়াতাড়ি সম্ভব এটা আমাদের প্রত্যাখ্যান করতে হবে। প্রতিযোগিতা ওই সাইডটা আমাদের এই সাইডে ঘাম ছুটে গেছে পুরো এই লেভেলে, ঠিক আছে। অর্ধেকের বেশি লোক আসতে পারিনি, এত লোক হয়ে গেলে পুলিশ ঝামেলা করে। এখন তো লোক আসতেই পারে। জিন্দাবাদ। হ্যাঁ মিছিলটা এবার কিছুক্ষণের মধ্যে শুরু হবে। সব লাইন দিয়ে দাঁড় করানো হচ্ছে কিছুক্ষণের মধ্যে। আমাকে মিস কোনো জিনিস ক্ষতি করবে না, চলো আমরা এই মুহূর্তে চলে আসলাম গান্ধী মূর্তির সামনে, ঠিক আছে। আর গান্ধী মূর্তির সামনের থেকেই মিছিলটা আরম্ভ হবে, ঠিক আছে। এখান থেকে মিছিলটা আরম্ভ হবে, ঠিক আছে। কলকাতার পুরো রাজপথ পুরো জাম হয়ে গেছে, ঠিক আছে, শুধু নওশাদ সিদ্দিকী ভাইজানের ডাকে। প্রচণ্ড পরিমাণ লোক। আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে মিছিল শুরু হয়ে যাবে। লোক ফাইনালি আমরা কলকাতায় চলে আসলাম, ঠিক আছে। আমরা ট্রেনের মধ্যে ভেবেছিলাম ভিডিও করবো কিংবা মেট্রো স্ট্যান্ডে ভেবেছিলাম ভিডিও করবো, কিন্তু সুযোগই পাইনি, ঠিক আছে। এখানে প্রচণ্ড পরিমাণ জাম ছিল, অনেক জাম কাটিয়ে আজকে আমরা চলে আসলাম সেই কলকাতার শিয়ালদায় স্ট্যান্ড চত্বরে, ঠিক আছে। তো আমি শানু ভাই একদম পুরো রেডি হয়ে চলে এসেছি। শানু ভাই বলো এই যে আজকে আমরা
কেমন লাগছে? এসে তো মানে দেখতে পাচ্ছি মানে প্রচণ্ড মানুষের স্বাস্থ্য অনেক লং ডিস্টেন্স থেকে এসছে একদম পুরো নওশাদ ভাইজানের ডাকে। একদম। আর মানে সত্যি কোটি কোটি মানুষ এখানে আর ভীষণ একটাই উদ্দেশ্য যে ফার্স্ট টু ফার্স্ট এই বিলটা প্রত্যাখ্যান করতে হবে। আর অনেক মানুষ এসে আসছে, অনেক মানুষ এখানে। আমি একটা জিনিস ভাবছি যে আজকে নর্থ সিটি বাজার ডাক দিয়েছে এত মানুষ হয়েছে, আব্বাস সিটি বাজার ডাক দিতে কত মানুষ হবে? পাওয়ার জায়গা থাকবে না, এতটা মানুষ আসবে না। একদম। আর আমরা অপেক্ষা আছি আব্বাস সিটি বাজারের ডাকের অংশ, ঠিক আছে? সেটাই আমরা ওর জন্য খুব একটা প্রচণ্ড পরিমাণ লোক হয়েছে। একদম স্টেশন চত্বর একদম পুরো ভরে গেছে, মাঠে আর কোনো জায়গা নেই, ঠিক আছে? এখন বাজে কটা, আর আধা ঘন্টার মধ্যে এই মিছিলে কিন্তু শুরু হবে, ঠিক আছে? পেট্রোল স্ট্যান্ড চত্বর, ঠিক আছে? এই মুহূর্তে আমি নেমে গেলাম কলকাতার, এই মুহূর্তে চলে আসলাম কলকাতার প্ল্যাটফর্ম একদম পুরো পেছনের গেটের সামনে, ঠিক আছে? হ্যাঁ, অবিলম্বে কালো আইন সংবিধান বাঁচাতে এই মিছিলে দলে দলে সংবিধান বাঁচাও, সংবিধান বাঁচাও, মোদীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, অমিত কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই কালো আইন মানছি না, মানবো না, কালো আইন মানছি না, মানবো না, ওয়াকাফ বিল প্রত্যাহার করতে হবে, ওয়াকাফ বিল প্রত্যাহার করতে হবে, হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, রাজপথে কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, কালো হাত ভেঙে দাও, কালো হাত ভেঙে দাও, কালো আইন মানছি না, ওয়াকাফ বিল প্রত্যাহার করতে হবে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, সংবিধান বাঁচাও, হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, অমিত শাহের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ইনকিলাব জিন্দাবাদ, অবিলম্বে কালো আইন মানছি না, মানবো না, নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, অমিত শাহের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ইনকিলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, শান্তিপূর্ণ ওয়াকাফ মিছিলে পুলিশের বাধা কেন, মুখ্যমন্ত্রী জবাব দাও। এখানে আমার কিছু বন্ধুরা ফটো তুলছে, ঠিক আছে? আর যত সন্ধ্যা হচ্ছে মানুষ আস্তে আস্তে মাঠ ফাঁকা হয়ে যাচ্ছে,
মানুষ মোটামুটি একটা জমায়েত হয়েছিল। তারপর মানুষ দেখতে পাচ্ছ সব এদিকে অনুষ্ঠান চলছে আর মানুষ দিকে সব বাড়ির দিকে রওনা দিয়েছে। আস্তে আস্তে মাঠ ফাঁকা হচ্ছে, আমরা এবার যাবো বাড়ির দিকে। তো গোপালপুর অনুষ্ঠানে এসে আমার পুরোনো একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল। বলছি ভাই ভালো আছো তো? ভালো আছো তো? হ্যাঁ ভালো। কখন এসেছিলে তুমি? এই তো আধা ঘন্টা হচ্ছে। আধা ঘন্টা হচ্ছে। তো এখানে কি অনুষ্ঠানটা কেমন লাগছে? অনুষ্ঠান প্রচুর মানুষ আছে, প্রচুর দর্শক এসছে। আমরাও এগিয়ে এসেছি, আপনারাও আগে আসুন। তা একটু আমার সাবস্ক্রাইবের জন্য একটু আর একটা আমার বন্ধুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়, পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আর যে কোনো যে অনুষ্ঠান হবে, ঠিক আছে, এরা মুসলিম সমাজের উপরে হচ্ছে প্রত্যেকটি প্রতিবাদ করতে আনতে হবে। অবশ্যই সবাইকে আগে আসতে হলো, জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে আগে আসার আহ্বান করছি। অবশ্যই সবাই আসবে, ঠিক আছে। তোমার ভাই যদি পরিবর্তন করতে হয় এখানে একটা পানির ট্যাঙ্ক, তাহলে আমাদের দেশের সংবিধান তার সংবিধান থাকে না, রাখার কোনো দরকার হয় না। এই সংবিধান আছে, এত ভালো সংবিধান, তারপর তো নানা অনাচার হয় না। দেশে এত আইন আছে, সব ব্যাপারে আইন আছে, তারপরেও তার মধ্যে নানান রকমের দুর্নীতি, নানান রকমের অন্যায় অবিচার হয় করার জন্য। এবং আপনারা এই আইনের ফলে যেভাবে ব্যথিত হয়েছেন, দুঃখিত হয়েছেন, নিজেদের অবিচারের শিকার মনে করে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাঠে প্রচন্ড পরিমাণ লোক হয়েছে, ঠিক আছে। মাঠে চলে এসেছি। প্রায় মাঠটা প্রায় ভরে গেছে, ঠিক আছে, আর অল্প কিছু ফাঁকা পড়ে আছে, ঠিক আছে। লোক এখনো ঢুকছে মোটামুটি বেশ। अपने शौक से जीते हैं।
রাজুদা এত পরিমাণ ফেমাস হয়ে গেছে মানা, কি বলবো, লোক এখানে প্রচণ্ড লোক আসছে, কিন্তু রাজুদাকে মানা পাচ্ছে না আজকে, মানা বুঝতে পারছো না, আজকে লোক সব এক্সাইটেড হয়ে যাচ্ছে, ঠিক আছে, কি বলবো মানা, অনেক দূর থেকে এসেছিলাম। আজকে এসছি সেই বিখ্যাত রাজুদার পরোটা খেতে, বাট সে ব্যাটা এখানে নেই, ঠিক আছে। আমরা এসছি বাংলাদেশের গাড়ি থেকে, হাসনাবাদ থেকে, টানা দীর্ঘ 10 ঘন্টা পর সেখানে এসছি। রাতে 1টার সময় বাড়ি থেকে বার হয়েছিলাম, আমাদের সব টিমে 22 জন লোক মোট, বাট এখনও তিনি এখানে এসে মানে ল্যান্ড করেনি। কিন্তু বিশ্বাস করো মা, রাজুদার পড়ার জন্য মানে গান মারিয়ে রাত্রে সারা দিকে বসছিলাম, ঘুমাইনি মানা, কিন্তু কী করবো মানে এখন মানে খুঁজে পাচ্ছি না, মানে কী করবো এখন, মানে এক্সাইটেড মানা, বুঝতে পারছি না মানা, হ্যাঁ কী হবে মানা আমাদেরকে মানা, এইরকম করলো কেন মানা রাজুদা, মানা বুঝতে পারছি না মানা। ও ভাই রাজুদাকে পাচ্ছি না, কী করা যায় ভাই, হয়ে গেল ভাই, ছেলেটা মানা অনেক দূর থেকে এসছে, পুরো একদম সে কী বলবো, অনেক দূর থেকে এসছে, কিন্তু গান মারিয়ে গেছে আজকে মানা, মুখটাকে দেখো, মুখটাও কী অবস্থা হয়ে গেছে, আজকে সব শেষ, আজকে সব শেষ হয়ে গেছে মানা, কী হবে মানা, রাজুদাকে কোথায় পাবো। জায়গা চেঞ্জ করে করে বসছে, ঠিক আছে, আমরা পেছনের দিকে সামনে যাচ্ছিলাম, আমাদের বললো যে ব্রিজের ওপরে বসে, ঠিক আছে, আমরা এখন যাচ্ছি সেই ব্রিজের দিকে, ঠিক আছে। আস্তে আস্তে আস্তে। এর মধ্যে দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক, একদম পুরো ময়দান পুরো ভরিয়ে দিয়েছে, ঠিক আছে, মানে কেমন से हो आप लोग जनगण बंधु, आप कुछ बोलना चाहोगे? यस। तो हम दोनों आए थे कुछ वीडियो शूट करने के लिए, तो वीडियो शूट हो गया, ये सानू भाई वीडियो शूट कर रहे थे, ये देखो फिर से कैमरा पकड़ा है, कुछ बोलेगा, हम लोग सुनेंगे, क्या बोलना चाहोगे आप? ये नौशाद सिद्दीकी साहब के लिए बात कर रहे थे इतना टाइम से, ठीक है, जम्मू कश्मीर में के लिए बातें किया बहुत, ठीक है, ये बहुत बड़ा मीडिया लगता है इसका, ठीक है, हम लोग मीडिया है। तो अभी फ़िलहाल हम लोग आइए एक नाइस विलेज में, ठीक है, घूमने आया था, इधर पे जो जगह दिख रहा है ना, बहुत प्यारा सा जगह है, देखो बहुत प्यारा सा, ये बीकेल टाइम में घूमने आने के लिए ना बहुत मजा, हाँ बीकेल टाइम में घूमने आने के लिए ना बहुत अच्छा लगता है,
हम लोग इधर पे आते घूमते बहुत मज़ा करते। ये भाई साहब इधर पे आके प्रेम भी करते हैं, क्योंकि ये अपने अपने खुद से बहुत प्यार करते हैं ना, तो खुद से बातें कर लेता है कभी कभी। हाँ, ये देखो ये भाई साहब फिर से कैमरा पकड़ा, कुछ बोलेगा, बोलो। ये माइक भी खरीद लिया, कितना लिया? 5000 लिया है। तो हम लोग ये घोड़ी लिया ना, घोड़ी ये कितना ले सकते हैं आप कमेंट करो, ठीक है। ये घोड़ी लिया कितना ले सकते हैं, कितना लग सकते हैं मेरे घोड़ी? ये घोड़ी कितना ले सकते हैं? 200 नहीं, 50 टाका लेता है। 200 नहीं 50 टाका लेता है ये घोड़ी, 50 टाका लेता है। ये हमारा मार्केट में मिल जाता है कभी कभी, अभी ज़्यादातर नहीं मिलेगा। तो हमारा सानू भाई कुछ बोलेगा, हम सुनेंगे, बोलो। ये जो जगह है ना बहुत अच्छा है यार। ये जगह किधर है, किधर पड़ता है? ये जलकर में पड़ता है ये जगह, ठीक है। बहुत मासूम सा जगह, प्यारा सा, बहुत अच्छा लगता है जगह में घूमने का। ये देखो इधर से ईंट फाटा लगता है, वो ईंट फाटा लंबा सा, ठीक है। और प्यारा सा वीडियो बनाएगा, बोलो हम लोग है ना। বর্তমানে বাংলায় যদি সৎ এবং চরিত্রবান একজন নেতা থেকে থাকে, সেটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান মাননীয় নওশাদ সিদ্দিকী ভাইজান। তিনি যেভাবে দিনের পর দিন মানুষের সুখে দুঃখে বিপদের দিনে যেভাবে তিনি মানুষের পাশে থেকে আজকে টোটাল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সকল মানে বিভেদের মানে মানুষের যেভাবে, সত্যি বলছি, যেভাবে তিনি মানুষের পাশে থেকে সাপোর্ট করছে, ভালোবাসছে, 2026-এ বিধানসভার নির্বাচনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একদম কনফার্ম 90% ভাই। ये सब आ गया मूड में, ठीक है। तो बहुत टाइम हो गया बैठे, अभी हम लोग इधर पे आके घूमने आया था, लेकिन ये जगह पे बहुत मौसम बहुत प्यारा सा लग रहा है, ठीक है। चलो बस नया जगह पे तुम लोग को शिफ्ट करेंगे, ठीक है। आज के लिए इतना काफ़ी है। ये जगह कैसा लगा आप लोगों को, छोटा सा प्यारा सा कमेंट करना। और ये भाई साहब का आपको पसंद आती है, ये इसका बहुत अच्छा फिलफिल है, ठीक है। तो इसके साथ कोई प्रेम रिश्ता, कोई शादी वादी करना चाहे तो इसका कॉन्टैक्ट नंबर भी दीजिएगा, ठीक है। तो इसका शादी देंगे। इसका शादी देने के बाद इसका वो लड़की का ससुर का एक गाड़ी देना होगा। ये लड़का का कुछ एक बुलेट गाड़ी चाहिए, ठीक है। हमको कुछ नहीं चाहिए, इसको चाहिए। तो इसके लिए शादी कुछ लड़का देख रहे, लड़की देख रहे तो हैं। गाइस हम लोग तो बहुत माने इंटेलिजेंट, बहुत खूबसूरत। सो तुम्हारा माइंड में जो होगा, ठीक है, कुछ होगा, ठीक है। भाई तो माने बहुत स्ट्रांग, ठीक है, ठीक है, बहुत ज़्यादा खूबसूरत लड़का ना कि बहुत अच्छा बोलते हैं, ठीक है। और हम लोग जो मैं घूमने आया, ठीक है, बहुत माने खूब माने माइंड ब्लोइंग, ठीक है। ये जो प्यारा सा मोमेंट है, ठीक है। ये अच्छा लगे तो ब्लॉग को ज़रा शेयर मत करना, ठीक है। तो इधर पे ज़रा नदी है सामने, इधर पे हांगोर माछ चाष होता है। हम लोग इधर पे आते, इधर पे बागदावास भी मिलता है, इलिश माछ भी मिलता है। तो इधर पे हम लोग को बहुत कुछ मिलता है, ठीक है। हम लोग इधर पे आते हैं, ठीक है। तो भाई साहब ये बहुत मज़ा ले रहे हैं मेरे साथ, क्योंकि मैं ब्लॉग बना रहा ना, पहली ब्लॉग बना रहे ना, तो ऐसा होता है कभी कभी, ठीक है। तो बाय, गुड नाइट, अच्छा रहना, खुश रहना, बस खूबसूरत रहना।